বিভিন্ন ধরনের ডেজার্ট, রোস্ট, পোলাও, খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমরা ঘি ব্যবহার করে থাকি। এতে খাবারের টেস্টটা আর অনেক গুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আমি জেসমিন হোসাইন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের রেসিপিটিতে আমি তৈরি করে দেখাবো আপনাদের কিভাবে দুধের শর্ট থেকে প্রথমে বাটার এবং পরবর্তীতে বাটার থেকে খাঁটি গাওয়া ঘি তৈরি করা হয়। তো প্রথমেই আমি এর জন্য প্রতিদিন যে দুধটা খাওয়ার জন্য জাল করি সেখান থেকে প্রথমেই একটু একটু করে সর কালেক্ট করে রাখি। পরবর্তীতে দুধে আবারও সর পড়ে, কিন্তু সেই সরটা আর কালেক্ট করা হয় না। প্রথমে আমি একটু একটু করে সর কালেক্ট করি। এখানে সর কালেক্ট করতে করতে আমার প্রায় 1 কেজির একটু বেশি পরিমাণ সর কালেক্ট করা হয়ে গেছে। তো এখন সেই সরটাকে প্রথমেই হ্যান্ড বিটার দিয়ে সামান্য পরিমাণ বিট করে নেব। তারপর এখানে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা পানি আর তার সাথে কিছু আইস কিউব আর ঠান্ডা পানি দিয়ে এখন ভালোভাবে বিট করতে হবে। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে উপর থেকে বাটারটা ভেসে উঠেছে। এই তো একটু যখন বিট করতেছি তখন দেখাই যাচ্ছে যে বাটারটা উপর দিকে উঠে এসেছে। তো এখন বিটারটা বন্ধ করে হাত দিয়ে ভালোভাবে পানি ছড়িয়ে ছেঁকে নিতে হবে বাটারটা। সবটুকু বাটার যখন তুলে নেওয়া হয়ে যাবে, অবশিষ্ট যে দুধটা থাকবে সেটা আপনারা ফেলে না দিয়ে পরবর্তীতে লেবু আর বিট লবণ দিয়ে মাখিয়ে খেয়ে নিতে পারেন। এই তো পরবর্তীতে আমি আবারও সেই বাটারটাকে আরও একটু বরফ এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো দেখুন আমার বাটারটা কতটা মসৃণ হয়েছে। এখন এটা আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ, একটা বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করলেই আপনাদের বাটার রেডি হয়ে যাবে। কিন্তু আমি তো ঘি তৈরি করব, এর জন্য এই চুলায় একটি পাত্র বসিয়ে তাতে সেই বাটারটা দিয়ে দিলাম এবং মিডিয়াম আঁচে খুব ভালোভাবে জাল করতে হবে। আঁচটা বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে ঘিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাড়াতাড়ি। এটা করতে ঘিয়ের টেস্টটা বেশি একটা ভালো আসবে না। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে উপর থেকে ঘিটা উঠে এসেছে। এই পর্যায়ে ঘিয়ের অনেক সুন্দর স্মেল বের হবে। এই তো যখন আমাদের এটা ভাজা ভাজা হয়ে আসবে, মানে নিচের বাটারটা পুড়ে যাবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে একটা পাত্রে ছেঁকে ঢেলে নিলেই আমাদের ঘি রেডি। এই তো যখন আমি ঘিটা ঢেলে রেখেছিলাম আমার এতটুকু পরিমাণ ঘি হয়েছিল। তো পরের দিন সকালবেলা আমার ঘিটা দানা উঠতে শুরু করেছে। পোড়া বাড়ির ঘি বা পাকা বাড়ির ঘি যেটাই বলুন না কেন, নিজের হাতের তৈরি ঘি হচ্ছে বেস্ট। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।